বিয়ের পর আমার সন্তানটা পর হয়ে যাবে না তো? আমি আমার সন্তানকে বড় করলাম, ওরা কি আমায় দেখবে? এই প্রশ্ন অনেকের মনেই ঘুরতে থাকে। যাই হোক, সন্তানের বিয়ে আপনি দিলেন, কিন্তু যে মেয়েটি নতুন সংসার করবে বলে এলো, আপনি সারাক্ষণ তার সাথে এমন ব্যবহার করতে শুরু করলেন যেন সে কিছুই জানে না। সে কি পড়বে, কেমন করে থাকবে, আপনার সন্তানকে দেখে রাখবে কি না, তাদের দুজনের মধ্যে কিভাবে সময় কাটাবে, কোথায় যাবে, সবটাই আপনি যদি ঠিক করে দেন, কোনোদিন ভেবে দেখেছেন সে নতুন মানুষটির কেমন লাগবে? সন্তান আপনার, বিয়ের আগে অবধি তার জীবনের বেশিরভাগটা আপনি বেশি জানবেন, এটাই তো স্বাভাবিক। তবে সেটা বৌমার কাছে বারবার বলে বোঝানোর কি খুব প্রয়োজন আছে? আগেকার দিনে অনেক শাশুড়িরা বৌমাকে দাসী বলে নিয়ে আসতেন, আবার দাসীর মতো ব্যবহারও করতেন। আর এখন বলে, দাসী নয়, মেয়ে আনতে যাচ্ছি বলো। কিন্তু দাসীর মতো ব্যবহারটা ঠিকই করে, তবে সরাসরি দাসীর মতো করে বলতে পারে না, একটু অন্যভাবে বলে আর কি। যেমন, যে শাশুড়ি মনে মুখে এক হয়ে বৌমাকে দাসীর মতো করে বলছে, সকাল সকাল উঠে পড়বে কিন্তু। আর আরেকজন মনে দাসী ভাবছে, কিন্তু সেটা লোক সমাজে দেখানো যাবে না বলে সকাল সকাল এসে বৌমার দরজায় ধাক্কা দিয়ে বলছে, আমি চা নিয়ে এসেছি, তাই ডাকছিলাম, উঠে পড়ো। আমি সবার কথা বলছি না, কিন্তু কিছুজন তো এরকম আছেনই। ঈশ্বরের কৃপায় আপনি মা হয়েছেন, একটি সন্তানকে ছোট থেকে বড় করেছেন, আপনার শিক্ষায় মানুষ করেছেন, এটা আপনার কর্তব্য। এরপর যদি আপনি ভাবছেন আমার সন্তানকে আমি বড় করেছি, সে বাধ্য সব সময় আমার কথাই চলতে, একমাত্র আমার দিকেই তার মন পড়ে থাকবে, তাহলে আপনি ভুল করছেন। যদি আপনার সন্তান সঠিক শিক্ষায় মানুষ হয়ে থাকে, সে একই থাকবে, কোনোদিন পাল্টে যাবে না। আর আপনি শুধুই বেশি বেশি ভেবে ফেলছেন। মাঝ থেকে তার সংসার জীবনে প্রবেশ করা মাত্র আপনি যদি সারাক্ষণ সে কী করছে না করছে, তার যত্ন হচ্ছে কি না, এসব নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনার একবার নিজেকে নিয়ে ভাবা উচিত। আপনার সন্তানের বিয়ে হয়ে গেছে, এর মানে আপনি আপনার দায়িত্ব থেকে এবার মুক্ত। আপনাকে ঈশ্বর যেটুকু দিয়েছেন সেটুকু নিয়ে নিজের মতো করে ভালো থাকুন, আর প্রার্থনা করুন আপনার সন্তান যেন ভালো থাকে। এটাই তো পরম পাওয়া। আপনি নিজে একটা অন্য মানুষ, আর আপনার একটা আলাদা জীবন আছে। সেই জীবনটা নিয়ে ভাবলে আর অন্য কোনো ভাবনা মাথাতেই আসবে না। আপনার আত্মসম্মান বজায় থাকবে। আর এভাবে ভাবলে কোনো দিন কোনো সংসারে ডিপ্রেশন ঢুকতে পারবে না। ছেলে মেয়ে নির্বিশেষে সকলকে এটা মনে রাখতে হবে যে নরম মাটিতে সকলে সহজেই আঘাত করতে পারে, তাই সেটি হওয়া চলবে না। সংসারে আমি ছেলে হই বা মেয়ে হই, শাশুড়ি হই বা বৌমা হই বা অন্য যে কেউ হই, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতেই হবে। চুপচাপ অন্যায় সহ্য করে নিজেকে একটু একটু করে শেষ করা চলবে না। ভালো থাকার সাথে আপোস করা যাবে না। জীবন তো একটাই, এটা নিজের মতো করে বাঁচার অধিকার সবার আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, জয় রাধে। বিয়ের পর